সন্ত্রাসী সংগঠন হিসেবে শিবির, এবং এই প্রশ্নগুলি তো আসলে আমাদের রাজনীতি থেকে কখনো ইনভ্যালিড হয়ে যায় নাই। একটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের ভূমিকার ব্যাপারে তাদের অবস্থান এবং জামাতের অবস্থান, তারা কি মুক্তিযুদ্ধের ভূমিকার জন্য বাংলাদেশের জনগণের কাছে কয়েকদিন আগেও দেখেন খালিদ ভাই শিবিরের পত্রিকায় আসছে যে বাংলাদেশের মুসলমানকে ভুল বোঝায়, সেটা শিবিরের পত্রিকা সেটা উদ্যোগ করছে, সেটা শিবিরের পত্রিকা উদ্যোগ করছে। বাকি আপনি ওইটা নিয়ে লেখালেখি করছেন, আমি ওইটা নিয়ে বলা বলি করছি, এটা উদ্যোগ করছে। এরপর যেটা আপনি ধরেন যে গতকালকে যে ঘটনাটা, আমরা কিন্তু ছাত্র দলের সন্ত্রাস, কুয়েটের যে সন্ত্রাস, সেটার মধ্যে সাথে সাথে কন্ডেম করছি যে ছাত্রদল এই যে রামদা নিয়ে এবং এই যে সহিংস ঘটনাটা ঘটালো, কিন্তু সেইখানকার কনটেক্সটে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিবিরের একটা গুপ্ত অংশের নাম যে এসেছে এবং তাদের যে একটা উস্কানি ছিল, সেই আলোচনা কিন্তু আমরা প্রথমে করি নাই। আমরা ছাত্র দলকেই, বিএনপিকেই দায় দিচ্ছি যে কুয়েটের সহিংসতার দায় তাদেরকে নিতে হবে। এবং এমসি কলেজে দেখেন যে একজন বিরোধী ছাত্র তার পায়ের রক কাটার চেষ্টা হয়েছে বলে অভিযোগ আসতেছে। এখন যেটা হয়েছে যে আমরা 5 আগস্টের পরে একটা নতুন কনটেক্সটে আছি। ছাত্র রাজনীতি প্রসঙ্গে আমরা শুরুতে যে আলাপ করতেছিলাম, গালিব যেটা বলতেছিল যে এখন আসলে রাজনৈতিক দলগুলির যে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে ওই ভায়োলেন্স, ওই রাজনীতি চলবে না, এরকম একটা ঐক্যমত, এবং যেটা আসলে রাজনৈতিক সংস্কারের আমাকে একটু প্রশ্ন করার অনুমতি দেন। সেইটা হচ্ছে আপনি এইটা স্পষ্ট বুঝতে পারছেন, আমি কিছু একমত হইলাম যে সাধারণ শিক্ষার্থীদেরও অনেককে আসলে অত্যাচারের শিকার হতে হয়েছে আওয়ামী লীগের আমলে, এবং তারা কেউ হয়তো সাধারণ শিক্ষার্থী ছিল, কেউ হয়তো জাস্ট আওয়ামী লীগের রাজনীতির বিরোধিতা করেছে, তাদেরকে শিবিরে ট্যাগ দেওয়া হয়েছে, তাদেরকে এটা করা হয়েছে, এটা আমি মনে করি। কিন্তু এখন মানে শেষ মেশে যে ফেসবুকে এমসি কলেজের শিক্ষার্থীকে পেটানো ছাত্র শিবির কোট আনকোট করে পত্রপত্রিকায় নিউজ করা হচ্ছে, আপনি কিভাবে এতটা শিওর হইলেন যে এটা আসলে শিবিরকে ট্যাগ করা হচ্ছে না? বিকজ এতদিন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্ররা শিবিরের সঙ্গে ছিল বা পক্ষে ছিল বা শিবিরের কথা বলছে, যে মুহূর্তে বৈষম্য বিরোধীরাও আসলে এগুলি বলতে শুরু করলো, তখন তো মিডিয়ার জন্য এটা ইজি যে কোনো কাউরে এই ছাত্র শিবিরে করছে বলাটা, নাকি? শুনেন, হয় কি যে রাজনীতির প্রথমেই আমার রাজনীতির যে জায়গা, যেমন কুয়েটের ঘটনা, আমি কি নিশ্চিত হয়েছি যে ওই লোকটা যে যুব দলের ছিল তার ছবি তো পত্রিকা পরে আসছে, সোশ্যাল মিডিয়াতে পরে আসছে, কিন্তু আমরা তো ঘটনা এবং লোকাল ইনফরমেশনের সূত্র দিয়ে শুরুতেই আমরা বুঝে ফেলছি যে এটা ছাত্রদল এবং বিএনপি যুবদল মিলে রামদানি এই অ্যাটাকটা করছে। এবং এমসি কলেজের ঘটনাও পরিষ্কার, যাদের যাদের নাম আসছে তারা ছাত্র শিবির সংশ্লিষ্ট, এটা মোটামুটি পরিষ্কার। আচ্ছা, এই জায়গা আমি একটু মির্জা গালিবের কাছে যাই আপনার অনুমতি দিয়া। আর ডক্টর গালিব, আমি একটু রেসপন্স করি। ডক্টর গালিব, আপনি রেসপন্স করেন। আমি শুধু এটা একটু বলি, ছাত্রলীগের রাজনীতি অনুসরণ করলে আমরা দর্শকদের উদ্দেশ্যে সেটা বলছিলাম, পরিণতি তাদের মতোই হবে। ছাত্রলীগের রাজনীতি অনুসরণ করলে পরিণতি তাদের মতোই হবে। ছাত্রদলের প্রতি সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর এই থ্যাংক ইউ। দেখেন, ট্যাগের রাজনীতিটা সত্য। ট্যাগের রাজনীতিটা কিভাবে হয়? প্রথমে যেটা হয় যে আপনি প্রথমে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির রাজনীতি করতে পারবে না। তারপর যদি কেউ শিবির হিসাবে আইডেন্টিফাই হয়, আপনি তার নির্যাতনের বৈধতা দিলেন। এই বৈধতা যখন সমাজে তৈরি হয়, তখন একজন নিরপেক্ষ ছাত্রকে যখন আপনি অপ্রেস করতে চান রাজনৈতিক কারণে, তখন আপনি শিবির ট্যাগ দেয়া তাকে আপনি অপ্রেস করতে পারেন। এই ট্যাগের রাজনীতি আগে ছাত্রলীগ করছে, আওয়ামী লীগ করছে, বাকিবিল্লাহ ভাইরা এটাতে সম্মতি দিচ্ছেন। ওনারা যদি এখনো এটাতে সম্মতি দিয়ে যান, তো একদিন এটা হবে যে ওনাকেও শিবির ট্যাগ করে পিটাবে। আপনি যদি আরেকজনের ঘরে আগুন দিলে হাততালি দেন, একদিন আপনার ঘরে আগুন লাগবে। আমাদের যেটা উচিত, এই ট্যাগের রাজনীতিটাকে আপনি কমপ্লিটলি বাদ দিয়ে দিবেন। দেখেন, এটা হইতে পারে না। 2, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের গণতান্ত্রিক রাজনীতির বিপক্ষে দাঁড়াইতেছেন 1971-এর প্রসঙ্গ তুললাম। এটা হয় ভাই, এখন 2025। 2025 আর 71-এর জায়গাটা থেকে আমি একটু আসি। আমি কিন্তু দেখি যে শিবির ট্যাগ দেওয়ার একটা ব্যাপার আছে, আরেকটা সাংঘাতিক রকম ট্যাগ দেওয়ার ব্যাপার আছে বাম বা নাস্তিক, ইসলাম বিদ্বেষী, ইসলাম ধর্মের অনুসারী না। এই যে এই ট্যাগটা দিয়ে, আপনিও এটা খুব ভালো করে জানেন, আপনার সোশ্যাল মিডিয়াতে জানেন, তো এই ট্যাগটার জন্মদাতা আতুর ঘর তো অনেকে বলে থাকেন যে বড় রাজনৈতিক দল হিসেবে এটা আপনাদের, এইটা নিয়েও আপনি একটু বললেন। না, ঠিক আছে, ভেরি ফেয়ার। বাংলাদেশে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, কাজে আপনি যখন ধর্মীয় অনুভূতির প্রশ্ন আসে, সেখানে আপনি মানে এটা খুব পাওয়ারফুলি প্লে করে সমাজে। তার ফলে যেটা হয় যে আপনি যে কাউকে যদি নাস্তিক অথবা ধর্মদ্রোহী হিসেবে ট্যাগ দিতে পারেন, তাহলে সমাজে এটা বেটার প্লে কার্ড হয়। আমি এটারও বিপক্ষে। দেখেন, এটাও হওয়া উচিত না, কিন্তু তার মানে এই না যে ধর্মের ব্যাপারে যে কোনো কথা বলবে, যেগুলো আমাদের সেক্রেট ফিলিংস, সেটার ব্যাপারে একটা নর্ম থাকা উচিত সমাজে। কিন্তু সেই নর্মটাকে আপনি পাবলিকলি প্র্যাকটিসের জায়গায় নিতে পারবেন না। ধরেন, আমি যদি একসাথে এটাকে জাজ করি, একই সাথে আমি যদি এটাকে সিদ্ধান্তে যাই, একই সাথে আমি যদি এক্সিকিউট করি, তাহলে এটা মব হবে। এই মব যেরকম করে আপনার হচ্ছে এই মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে হওয়া উচিত না, ধর্মের পক্ষে বিপক্ষে হওয়া উচিত না, আস্তিক নাস্তিকেরও পক্ষে বিপক্ষে হওয়া উচিত না। সমাজের নর্মগুলো একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে থাকতে হবে, একটা কনসেনসাসের মধ্যে দিয়ে থাকতে হবে। আমাদের কোথাও এই মবগুলো প্লে করা উচিত না। দেখেন, রাষ্ট্রের নাগরিক হিসাবে আমি যদি আপনাকে রেসপেক্ট না করতে পারি, আমি যদি বাকি লোককে রেসপেক্ট না করতে পারি, এক টেবিলে বসতে না পারি, তাহলে আমরা কেমন করে একটা পলিটিক্যাল জনগোষ্ঠী হয়ে উঠবো ভাই? আপনি আচ্ছা, আমি আপনাকে ফিরে নিয়ে যাই। 2025 এবং 1971-এর প্রসঙ্গ আপনি বলতেছিলেন, কিন্তু 1971-এর প্রসঙ্গটাকে তো 2025 পর্যন্ত
পর্যন্ত জামায়াত শিবিরই টাইনা নিয়ে আসলো। এটা তো জামায়াতের যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় এটা তো অনেক আগেই সেটেল হওয়া উচিত ছিল। আপনি একজন ইতিহাসবিদ, গবেষক, বিশ্লেষক, আপনার কি মনে হয় ডক্টর গালিব, এটা জামাতের অনেক আগে সেটেল করে রাজনীতিটা করা উচিত ছিল না? এটা দুই জায়গা থেকে প্রবলেম হয়েছে। একটা জায়গা হচ্ছে ধরেন জামাত একাত্তরকে কিভাবে দেখে, সেই প্রশ্ন কিভাবে ডিল করে, সেখানে দুর্বলতা আছে, ত্রুটি আছে, আমি দ্বিধাহীন ভাবে স্বীকার করি। বাট একইভাবে জাতীয়ভাবে আমরা একাত্তর প্রশ্ন কিভাবে মোকাবেলা করব সেটার ব্যাপারে আমাদেরও প্রবলেম আছে। আমাদেরও রাজনৈতিক দলগুলো আপনার স্বাধীনতার পক্ষ বিপক্ষ কার্ড খেলছে। আমি একটা খুব সিম্পল এক্সাম্পল দিই। আপনি জিয়াউর রহমানকে দেখেন, জিয়াউর রহমান যখন 77-78 সালে ওনার পার্টি করলো, সেই পার্টি থেকে উনি মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ কার্ড খেলছিলেন। উনিকে বলছেন যে যারা যারা মুক্তিযুদ্ধ না তাদের স্যার আমি নিব না। ওনার পার্টিতে বহু লোক আসছে না যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, মুসলিম লীগ করছে, তারা আসছে না। আজকে বিএনপি কার্ড কেন খুলতেছে আমার বলেন? তাহলে উনি তো জিয়াউর রহমানের পলিটিক্যাল ফিলোসফিকে ভায়োলেট করতেছেন। বিএনপি কি আপনারা একটু ভুল বুঝতেছেন না? বিএনপি কি এখনো মুক্তিযুদ্ধ কার্ড খেলতেছে না তো। বিএনপি তো জামাত ইসলামীকেও এমন না যে জামাত ইসলামীকে নিবে না এরকম কোনো দল বন্ধ করে রাখছে, তা তো করে নাই। বরং জামায়াত হচ্ছে বিএনপির এগেইনস্টে অনেক কথা বলছে। আপনার টক শোতে এসে বিএনপির ভাইস চেয়ারম্যান মোস্ট প্রবাবলি ফজলুল ভাই যে ল্যাঙ্গুয়েজে আপনার কথা বলছে, আপনার কি মনে হয় যে ওনার বক্তব্য যদি আপনি যে কোনো একজন দর্শককে শোনান আর তাকে জিজ্ঞেস করেন এটা আওয়ামী লীগের বক্তব্য না বিএনপির বক্তব্য, আপনি কি মনে করেন ডিস্টিংগুইশ করতে পারবে একজন দর্শক? উনি কিছু কথা বলছেন যেটার ক্ষেত্রে আসলে আওয়ামী লীগ এবং বিএনপির জায়গায় এক জায়গায় চলে আসে, কিন্তু আমি মনে করি উনি বিএনপির ভাইস চেয়ারম্যান, কিন্তু বিএনপির মুখপাত্র নয়। বিএনপির ভাইস চেয়ারম্যান এরকম আমার জানার মধ্যে অনেক আছে, মানে আমি হাতে গুনে একজন কয়জন বলতে পারবো না, এবং উনার বক্তব্যটা ওনার ইন্ডিভিজুয়ালিস্টিক। আমি যদি বিএনপির বক্তব্য হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বা জনাব তারেক রহমানের বক্তব্য, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য যদি আমি বিশ্লেষণ করি, কারণ বেগম খালেদা জিয়া অনেকদিন ধরে কথা বলতেছেন না, তাহলে কিন্তু আমি এরকম দেখি নাই যে তারা আসলে মুক্তিযুদ্ধ ভিত্তিক রাজনীতি, যেটা আওয়ামী লীগের রাজনীতিটা তারা করতেছে, এটা আমার মনে হয় না। তারা যদি না করে আমি অ্যাপ্রিশিয়েট করবো। আমি আপনার আগের পয়েন্টে যাই, আমি জাস্ট ছোট্ট করে দুইটা কনক্লুশন দিই। একটা হলো মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের জাতীয়ভাবে একমত হইতে হবে যে এই পক্ষ বিপক্ষ চেতনা ইন্ডাস্ট্রি যেটা, আমরা এটার মধ্যে যাবো না। এবং দুই, দেন আমরা জামাতকে প্রশ্ন করবো আপনি যেটা করছেন যে ভাই ওকে আপনি মুক্তিযুদ্ধ বিরোধিতা করছেন, কেন করছেন, আমরা এটা কিভাবে রিজলভ করি। আমি চাই না যে আপনি জাতির শত্রু হয়ে থাকেন, আপনি জাতির মধ্যে ইন্টিগ্রেটেড হন। তাহলে সেই আলাপ আলোচনা আমরা জামাতের সাথে করবো। কিন্তু আপনি যদি এই কনসেনসাসটা তৈরি না হয় তাহলে তো আপনি আলাপ আলোচনা করতে পারবেন না। আমি কমপ্লিটলি এগ্রি করি জামাতের সাথে জাতীয়ভাবে আমাদের এই আলাপ আলোচনা হওয়া উচিত। ডক্টর গালিব, আচ্ছা আমি ব্যাপারটার একটা, মানে আপনি তো প্রফেসর, আপনার কাছে একটু অ্যানালজি চাই না বলি, যে ধরেন আওয়ামী লীগ এখন রাজনীতি করতে চাইলো, যেটা জামাত প্রথমে বলতেছিল যে আওয়ামী লীগের মধ্যে যারা দোষী না তাদের মধ্যে কেউ যদি এরকম থাকে তারা নেতৃত্বের দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে যদি রাজনীতিতে আসতে চায়, যারা সরাসরি সাথে যুক্ত না তারা এটার মধ্যে আসতে পারবে। তো এইটা আওয়ামী লীগের ইনিশিয়েটিভ নিতে হবে। আমরা মনে করি যে আওয়ামী লীগ ইনিশিয়েটিভ নিয়ে এটা করবে, জনগণ তাদেরকে মাফ করবে কি করবে না, কোন জায়গাতে যাবে কি যাবে না জনগণ দেখবে। জামায়াতের কি এই ইনিশিয়েটিভটা 53 বছর নেয়ার সময় খালি চেতনা পক্ষ বিপক্ষ এটাই বিবেচ্য ছিল, নাকি জামায়াতের কোন ইনিশিয়েটিভ নেওয়া যেমন দরকার মনে করছে? আজকে যদি বাকি বিল্লারা এরকম করে বাধা না দেয়, আজকে যদি ছাত্র সংগ্রাম পরিষদ করে এই জামাত ইসলামী রাজনীতি নিষিদ্ধের দাবি না উঠে, তাহলে 2 দিন পরে তো এই যেটা আপনারা দেখেছেন যে ইসলামী ছাত্র শিবিরের ইয়ে থেকে যেটা তুলে নেওয়া হয়েছে সেই বয়ানই তো জামাত ইসলামী দিবে। 71 সালে আমরা ভুল করছি, এটা ঠিক হয় নাই, আসলে আমরা ঠিক কাজগুলি করি। একমত হইলাম যে সাধারণ শিক্ষার্থীদেরও অনেককে আসলে অত্যাচারের শিকার হতে হয়েছে আওয়ামী লীগের আমলে, এবং তারা কেউ হয়তো সাধারণ শিক্ষার্থী ছিল, কেউ হয়তো জাস্ট আওয়ামী লীগের রাজনীতির বিরোধিতা করেছে, তাদেরকে শিবিরে ট্যাগ দেওয়া হয়েছে, তাদেরকে এটা করা হয়েছে, এটা আমি মনে করি। কিন্তু এখন মানে শেষ মেশে যে ফেসবুকে এমসি কলেজের শিক্ষার্থীকে পেটালো ছাত্র শিবির কোট আনকোট করে পত্রপত্রিকায় নিউজ করা হচ্ছে, আপনি কিভাবে এতটা শিওর হইলেন যে এটা আসলে শিবিরকে ট্যাগ করা হচ্ছে না? বিকজ এতদিন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্ররা শিবিরের সঙ্গে ছিল বা পক্ষে ছিল বা শিবিরের কথা বলছে, যেই মুহূর্তে বৈষম্য বিরোধীরাও আসলে এগুলি বলতে শুরু করলো, তখন তো মিডিয়ার জন্য এটা ইজি যে কোনো কাউরে এই ছাত্র শিবিরে করছে বলাটা, নাকি? শুনেন, হয় কি যে রাজনীতির প্রথমেই আমার রাজনীতির যে জায়গা, যেমন কুয়েটের ঘটনা, আমি কি নিশ্চিত হয়েছি যে ওই লোকটা যে যুবদলের ছিল তার ছবি তো পত্রিকায় পরে আসছে, সোশ্যাল মিডিয়াতে পরে আসছে, কিন্তু আমরা তো ঘটনা এবং লোকাল ইনফরমেশনের সূত্র দিয়ে শুরুতেই আমরা বুঝে ফেলছি যে এটা ছাত্রদল এবং বিএনপি যুবদল মিলে রামদানি এই অ্যাটাকটা করছে। এবং এমসি কলেজের ঘটনায়ও পরিষ্কার, যাদের যাদের নাম আসছে তারা ছাত্র শিবির সংশ্লিষ্ট, এটা মোটামুটি পরিষ্কার। আচ্ছা, এই জায়গা আমি একটু মির্জা গালিবের কাছে যাই আপনার অনুমতি দিয়া। আর ডক্টর গালিব আমি একটু রেসপন্স করি। ডক্টর গালিব আপনি রেসপন্স করেন। আমি শুধু এটা একটু বলি, ছাত্রলীগের রাজনীতি অনুসরণ করলে আমরা দর্শকদের উদ্দেশ্যে সেটা বলছিলাম, পরিণতি তাদের মতোই হবে। ছাত্রলীগের রাজনীতি অনুসরণ করলে পরিণতি তাদের মতোই হবে। ছাত্রদলের প্রতি সমন্বয় খাসনাত আব্দুল্লাহর এই থ্যাংক ইউ। দেখেন, ট্যাগের রাজনীতিটা সত্য। ট্যাগের রাজনীতিটা কিভাবে হয়? প্রথমে যেটা হয় যে আপনি প্রথম বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির রাজনীতি করতে পারবে না। তারপর যদি কেউ শিবির হিসাবে আইডেন্টিফাই হয়, আপনি তার নির্যাতনের বৈধতা দিলেন। এই বৈধতা যখন সমাজে তৈরি হয়, তখন একজন নিরপেক্ষ ছাত্রকে যখন আপনি অপ্রেস করতে চান রাজনৈতিক কারণে, তখন আপনি শিবির ট্যাগ দিয়া তাকে আপনি অপ্রেস করতে পারেন। এই ট্যাগের রাজনীতি আগে ছাত্রলীগ করছে, আওয়ামী লীগ করছে, বাকি বিল্লাহ ভাইরা এটাতে সম্মতি দিচ্ছেন। ওনারা যদি এখনো এটাতে সম্মতি দিয়ে যান, তো একদিন এটা হবে যে ওনাকেও শিবির ট্যাগ করে পিটাবে। আপনি যদি আরেকজনের ঘরে আগুন দিলে হাততালি দেন, একদিন আপনার ঘরে আগুন লাগবে। আমাদের যেটা উচিত, এই ট্যাগের রাজনীতিটাকে আপনি কমপ্লিটলি বাদ দিয়ে দিবেন। দেখেন, এটা হইতে পারে না। 2,
আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের গণতান্ত্রিক রাজনীতির বিপক্ষে দাঁড়াইতেছেন 1971 প্রসঙ্গ তুললাম। এটা হয় ভাই, এখন 2025 সাল। আচ্ছা 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 2025 আর 71 জায়গাটা থেকে আমি একটু আসি। আমি কিন্তু দেখি যে শিবির ট্যাগ দেওয়ার একটা ব্যাপার আছে, আরেকটা সাংঘাতিক রকম ট্যাগ দেওয়ার ব্যাপার আছে বাম বা নাস্তিক, ইসলাম বিদ্বেষী, ইসলাম ধর্মের অনুসারী না। এই যে এই ট্যাগটা দিয়ে আপনিও এটা খুব ভালো করে জানেন, কারণ সোশ্যাল মিডিয়াতে জানেন, তো এই ট্যাগটার জন্মদাতা আতুর ঘর তো অনেকে বলে থাকেন যে বড় রাজনৈতিক দল হিসেবে এটা আপনাদের, এইটা নিয়েও আপনি একটু বললেন। না ঠিক আছে খালেদ, ভেরি ফেয়ার। বাংলাদেশে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, কাজে আপনি যখন ধর্মীয় অনুভূতির প্রশ্ন আসে সেখানে আপনি এটা খুব পাওয়ারফুলি প্লে করে সমাজে। তার ফলে যেটা হয় যে আপনি যে কাউকে যদি নাস্তিক অথবা ধর্মদ্রোহী হিসেবে ট্যাগ দিতে পারেন তাহলে সমাজে এটা বেটার প্লে কার্ড হয়। এই আমি এটার বিপক্ষে, দেখেন এটাও হওয়া উচিত না, কিন্তু তার মানে এই না যে ধর্মের ব্যাপারে যে কেউ যে কোনো কথা বলবে, যেগুলো আমাদের সেক্রেট ফিলিংস সেটার ব্যাপারে একটা নর্ম থাকা উচিত সমাজে। কিন্তু সেই নর্মটাকে আপনি পাবলিকলি প্র্যাকটিসের জায়গায় নিতে পারবেন না। ধরেন আমি যদি একসাথে এটাকে জাজ করি, একই সাথে আমি যদি এটাকে সিদ্ধান্তে যাই, একই সাথে আমি যদি এক্সিকিউট করি, তাহলে তো এটা মব হবে। এই মব যেরকম করে আপনার এই মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে হওয়া উচিত না, ধর্মের পক্ষে বিপক্ষে হওয়া উচিত না, আস্তিক নাস্তিকেরও পক্ষে বিপক্ষে হওয়া উচিত না। সমাজের নর্মগুলো একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে থাকতে হবে, একটা কনসেনসাসের মধ্যে দিয়ে থাকতে হবে। আমাদের কোথাও এই মবগুলো প্লে করা উচিত না। দেখেন রাষ্ট্রের নাগরিক হিসাবে